দুপুরে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎকালে তারা দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়েও কথা বলেন। বৈঠক শেষে দলের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক ব্রিফিংয়ে জানান, গার্মেন্টস সেক্টরে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র, নারী এবং সংখ্যালঘু ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। প্রত্যেকটি বুথে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা পোষণ করেছি। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলাপকালে জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, যৌনকর্মী লাইসেন্স দেওয়া মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। মহিলাদের রিফর্ম কমিটির কিছু রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, ইনহিউম্যান এবং তাদের সম্মানের প্রতি আঘাত। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা দিয়েছে, জামায়াত সেটা সমর্থন করে বলে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।